আসসালামু আলাইকুম। আমি মোবাশ্বের সাইকেলে ঘুরছি সারা বাংলাদেশ। সাইকেলে সারা বাংলাদেশ ভ্রমণের আজ আমার ৬৯তম দিন। আর ৬৯তম দিনে চলে আসলাম বাংলাদেশের দিনাজপুরের বাজনাহার রেলওয়ে স্টেশন। এই স্টেশনের সব সম্পত্তি আছে, সব কিছু আছে, বাট কোনো ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে না। এই স্টেশনটি চালু না থাকায় এখানকার লোকাল মানুষদের প্রথমে এখান থেকে শহরে যেতে হয়। এই দিনাজপুর শহর থেকে তাদেরকে গন্তব্যে পৌঁছাতে হয় এবং এখান থেকে শহরে যেতে তাদের অতিরিক্ত একটা পরিবহন খরচ চলে যায়। তো এখানে অনেকেই আছেন, এখানে স্থানীয় অনেক মানুষ আছেন, তাদের মুখে শুনতে চাই এই স্টেশনটি চালু না থাকার কারণে কি কি ধরনের সমস্যা হচ্ছে এবং তাদের এই বিষয়ে মন্তব্য কি। তো আমার সামনে এক ভাই আছে, তো তার কাছেই শুনি। এই স্টেশন কাজুয়া হয়ে আছে ভাই, আমাদের স্টেশন খুব ভালো জায়গা। বিরল থানার মধ্যে এমন একটা সেন্টার জায়গা বাজনাহার স্টেশন, নামকরা স্টেশন। আগে খুব চালচুক ছিল, ট্রেন দাঁড়াইতো, আশেপাশের ব্যবসায়ীরা ছিল, বিরল থানা কাহারল থেকে বহু লোক আসতো। এখন আমাদের জায়গাটা কাজুয়া হয়ে আছে, গাড়ি ঘোড়া দাঁড়াচ্ছে। বাজনার রেল স্টেশনটি প্রায় 18-20 বছর ধরে পড়ে আছে। এই স্টেশনটি যদি পুনরায় চালু করা হয় এলাকাবাসীর জন্য খুব ভালো হবে। হ্যাঁ, আমাদের এই যে এলাকা বাজনার এলাকা পড়ে আছে, অনেক দিন ধরে 18-20-22 বছর ধরে গাড়ি ঘোড়া খাড়া হচ্ছে না। আমাদের অনেক ব্যবসায়িকের সমস্যা হচ্ছে, বা গ্রামবাসী এখানে যেমন অনেক অনেক গাড়ি খুলছে। এই গাড়িগুলো যদি থামতো, তো এই যে ঢাকার গাড়ির লোকজন এখানে ভালো পাওয়া যেত বা প্যাসেঞ্জার হইতো। বাজনার রেল স্টেশন আমাদের অনেক দিন থেকে কাজু হয়ে পড়ে আছে। এই বাজনার স্টেশনে আমাদের অনেক রেলের সম্পত্তি আছে, কিন্তু বাজনার স্টেশনে আমাদের কোনো গাড়ি ঘোড়া থামতেছে না। এই যে আমাদের এলাকা জনগণ খুব ভোগান্তিদের মধ্যে আছে আর কি। যদি গাড়ি এখানে বাজনা থামতো তাহলে এলাকার লোকজনের বা আশেপাশের দূরের লোকজনের খুব সুবিধা হতো। পঞ্চগড় যাইতে, ঠাকুরগাঁ যাইতে, দিনাজপুর যাইতে, পার্বতীপুর যাইতে হলে আমাদেরকে দিনাজপুরে যেতে হয়। যদি আমরা পীরগঞ্জে যাই তাহলে আমাদেরকে মঙ্গলপুর যাইতে হয়। আমাদের বাজনাহারে কোনো ট্রেন থামা না। যদি একটা ট্রেন থামার ব্যবস্থা করতো তাহলে সরকার, তাহলে আমাদের জনগণের জন্য খুব ভালো হতো। বিরল বাজনাহার এই স্টেশনটি অকার্য হয়ে পড়ে আছে প্রায় 20 বছর ধরে। তো আমাদের বেশি টাকা খরচা হয়ে যাইতে, তো এই একটা ট্রেন দ্বারা হইলে ভালো হইতো। আমাদের দিনাজপুর জেলার মধ্যে সব থেকে ভালো রেলওয়ে স্টেশন ছিল এটা বাজনাহার রেলওয়ে স্টেশন। বাট এটা এখন অনেক দিন ধরে কার্যকর হয়ে পড়ে রয়েছে। সরকারের কাছে বিনীত নিবেদন, এটিকে আবার পুনরায় চালু করা হবে। এখানকার স্থানীয় মানুষদের কথা আমরা শুনলাম। তো এখন আমি কথা বলতে চাই এই এলাকার সাবেক মেম্বার একরাম আলী ভাইয়ের সঙ্গে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। তো এই তো স্টেশনটি প্রায় দীর্ঘদিন ধরে বন্ধ আছে, তো এই বিষয়ে আপনার মতামত কি? অনেকদিন ধরে ধরে এটা অকাজ হয়ে আছে। এটা তো আগে চলমান ছিল, এখানে ট্রেন দাঁড়াইতো, আর এই পত্র এলাকার লোকের জন্য খুব সুবিধা ছিল। এখন বর্তমানে ট্রেন না থামাতে আমাদের অনেক ভোগান্তিতে ভুগতে হইতেছে। আমাদের কোথাও যদি ট্রেনে উঠা লাগতেছে, ওই যে মঙ্গলপুর যাওয়া লাগতেছে, দিনাজপুরে যাই ট্রেন ধরা লাগতেছে। এইখানে আমাদের অত সুবিধা, আগে কত সুবিধা ছিল, এখন আমরা সেই সুবিধাটা পাচ্ছি না ট্রেন না থাকার কারণে। এখন যদি উপর মহলের লোক যদি এটা আমাদের ভালো মতো একটু তদারকি করতো, আর এখানে স্টেশনটাতে যদি একটু ট্রেন থামার একটা ব্যবস্থা আমরা নিতে পারতাম, তো এই পত্র এলাকার লোকের খুব সুবিধা হইতো। আর এই সুবিধার কারণেই আমরা চাচ্ছি যে উপর মহল এটা জানুক, বুঝুক। এই স্টেশনে যদি আমাদেরকে একটু ট্রেন থামার ব্যবস্থা করে দেওয়া যাইতো, তাহলে ইনশাল্লাহ আমাদের এইখানে যত জনগণ আছে একটা ভালো সুবিধা পাইতো। আর একটা কথা, অনেক দিন থেকে কাজ চলতেছে, চলমান ছিল। এখন সরকারের যে কোনো পর্যায়ে কাজটা কিন্তু স্লো হওয়ার কারণে আমাদের এই স্টেশনটা অকাজ আছে। ইনশাল্লাহ এই স্টেশনে যদি কাজ হয় বা ট্রেন থামে, এই এলাকার উন্নয়ন অনেক ভালো হবে। দূর দূরান্ত লোক ভালো অন্তে যাতায়াত করতে পারবে, একটু সুযোগ সুবিধা আমরা পাবো আর কি। এই স্টেশনটি অনেক আগেই মেরামত করার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত সংস্কার করার কোনো কার্যক্রম কিন্তু চোখে পড়ছে না। ওই তো সবকিছু ভেঙে ভেঙে খুলে পড়ছে। এখানে কিন্তু সবকিছুই ছিল, যেমন ওইদিকে বুকিং অফিস, তারপরে এদিকে স্টেশন মাস্টারের রুম। এই তো দেখতেই পাচ্ছেন যে দিন দিন একদম ভুতুরে জায়গায় পরিণত হচ্ছে। সরকারের কোটি কোটি টাকা কিন্তু খরচ করে এই জিনিসগুলো বানানো হয়েছিল, কিন্তু সংস্কারের অভাবে
সরকারের কিন্তু অনেক খরচ, অনেক কিছু ব্যয় হয়ে যাচ্ছে। দেখেন এগুলো কিন্তু কোটি টাকার বিনিময়ে সবকিছু বানানো হয়েছিল। তো কেন বানানো হয়েছিল? যেহেতু সরকারি কোষাগার থেকে টাকা নিয়েই কিন্তু এইসব তৈরি করা হয়েছিল, আর সেগুলো সংস্কারের অভাবে এভাবেই পড়ে আছে। কয়েকদিন পর হয়তো এখানে জঙ্গলে হয়ে যাবে, আসলে মানুষ কোনো সুবিধাই পাবে না। তো আমি আরেকটু আপনাদের ঘুরে ঘুরে দেখাতে চাই। এটা ছিল ওয়াশরুম, আর সেটাও একদম ভুতুরে জায়গায় পরিণত হয়েছে, অনেক আদিম কালের মনে হচ্ছে। তো কোনো কিছুই সংস্কার করার উদ্যোগ কিন্তু গ্রহণ করা হয়নি। এই তো টিউবওয়েল ছিল, টিউবওয়েল নেই। এই তো ঘাস গজাচ্ছে, পুরো জায়গাটা কিছুদিন পর হয়তো জঙ্গলে পরিণত হবে। তো এই তো আমার নিচ দিয়েই সেই রেল লাইনটা, এই রেল লাইন চলে গেছে এই দিক দিয়ে। তো দূর দূরান্তের মানুষ কিন্তু এই রেলপথ ব্যবহার করেই চলে যান। কিন্তু এই জায়গায় স্টেশনটা চালু থাকলে মানুষের ভোগান্তি কমতো, মানুষের পরিবহন খরচ কমতো। স্টেশনটি যেহেতু চালু করা হয়েছিল, তো আমার সরকারের কাছে বা যারা এই দায়িত্বে আছেন তাদের নিকট আবেদন থাকবে পুনরায় যাতে এই স্টেশনটি চালু করা হয়, এলাকার মানুষ যাতে এখান থেকে সুবিধা পেতে পারে। কারণ সরকারের কোটি কোটি টাকা কিন্তু খরচ করে এই স্টেশনটা তৈরি করা হয়েছিল। তো আমি চাইবো আবারও এই স্টেশনটা চালু হবে এবং এলাকার মানুষ সুবিধা পাবে। তো সবার দোয়া চাই, সবার ভালোবাসা চাই, যাতে নিরাপদে সারা বাংলাদেশ ভ্রমণ সম্পন্ন করে খুব শীঘ্রই বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়তে পারি। কথা হবে পথে পথে, দেখা হবে ইনশাআল্লাহ।